আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাজাস কুকিং অ্যান্ড ডেস মেকিং। আজকের পর্বে তৈরি করে দেখাবো পারফেক্ট শুকনো চালের গুঁড়ো দিয়ে ফুলকো দুধ চিতই পিঠার রেসিপি। বাসায় ঝটপট তৈরি করে নেওয়া যায় মায়ের রেসিপি দিয়ে এই সহজ রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আজকের এই সহজ রেসিপি আপনাদের ভালো লাগবে। নরম তুলতুলে আর কতটা জালে জালি হয়েছে আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন। তো চলুন দেখে নিই মূল রেসিপি। এর জন্য একটা কড়াইতে নিয়ে নেব বেশ খানিকটা পানি। আর এর মধ্যে দিয়ে দিতে হবে 1 মুঠ শুকনো চালের গুঁড়ো। এখন হাতের সাহায্যে বেশ ভালোভাবে মিশিয়ে নেব যেন কোনো প্রকারের দলা বাঁধিয়ে না থাকে। এখন একটা ছন্নির সাহায্যে অনবরত নেড়ে চেড়ে বেশ কিছুক্ষণ রান্না করে নিতে হবে। বেশ কিছুক্ষণ পর হালকা ঘন হতে শুরু করেছে। আরও কিছুক্ষণ রান্না করে নেব যতক্ষণ না পর্যন্ত সমস্ত উপকরণ বেশ ভালোভাবে ফুটতে শুরু করে আর আটার কাঁচা এক্সট্রা গন্ধটা চলে যায়। ব্যাস এখন চুলা থেকে নামিয়ে একটা সাইডে রেখে দিতে হবে আর কিছুটা ঠান্ডা করে নিতে হবে। আর এখানে একটা পাতিলে দিয়েছি বেশ খানিকটা পানিটাকে কিন্তু বেশ ভালোভাবে বরফ তুলে নিতে হবে। পানিটাকে বেশ ভালোভাবে গরম করে নিয়েছি। এখন চুলা থেকে নামিয়ে একটা সাইডে নিয়ে নেব। সেই সাথে একটা বাটিতে নিয়ে নেব 2 কাপ শুকনো চালের গুঁড়ি। এখন এর মধ্যে দিয়ে দিতে হবে স্বাদ মতো লবণ আর কিছুটা চালের গুঁড়ি দিয়ে দিলাম। মোট আমি এখানে 3 কাপ চালের গুঁড়ো ইউজ করেছি। এদিকে যে আগে থেকে হালুয়া রেডি করেছিলাম সেটা অনবরত নেড়ে চেড়ে বেশ কিছুটা ঠান্ডা করে নিতে হবে। খুব বেশি গরম দিতে গেলে সেই ক্ষেত্রে কিন্তু চিতই পিঠাটা পারফেক্ট হবে না। তো হালকা কুসুম গরম করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব। এখন আগে থেকে বানিয়ে রাখা চালের গুঁড়োর হালুয়াটা এর মধ্যে দিয়ে দিতে হবে। হাতের সাহায্যে মাখিয়ে নেব। অল্প অল্প করে দিয়ে বেশ ভালোভাবে মাখিয়ে নিতে হবে। সাধারণত আমরা ভাপা পিঠা বানানোর সময় যেভাবে ডোটা রেডি করি ঠিক সেইভাবে এই ডোটা রেডি করতে হবে। অল্প অল্প করে দিয়ে বেশ ভালোভাবে হাতের সাহায্যে মাখিয়ে নিতে হবে। যারা চিতই পিঠা বানাতে ভয় পান তারা যদি সেম রেসিপিতে বাসায় তৈরি করেন তাহলে দেখতে পারবেন এই পিঠাটা কতটা পারফেক্ট হয়। বেশ ভালোভাবে মাখিয়ে নিয়েছি আর কতটা পারফেক্ট আশা করি আপনারা দেখে বুঝতে পারছেন। ভাপা পিঠার যেমন ডটা তৈরি করে ঠিক তেমনটাই ডটা করে নিয়েছি। এখন এর মধ্যে অল্প অল্প করে আগে থেকে যে পানিটা গরম করে নিয়েছিলাম সেটা দিতে হবে। খুব বেশি পানি একবারে দেওয়া যাবে না, অল্প অল্প করে পানি দিয়ে বেশ ভালোভাবে মিশিয়ে নিতে হবে। বেশি পানি দিতে গেলে সেই ক্ষেত্রে চালটা ফুটে যাবে, চালের গুঁড়িটি ফুটে যাবে আর সেই ক্ষেত্রে দুধ চিতই পিঠা কখনো পারফেক্ট হয় না। তো অল্প অল্প করে পানি দিয়ে বেশ ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তো বন্ধুরা যারা এতক্ষণ পর্যন্ত আমার সাথে আছেন একটা লাইক দিবেন আর যদি আজকের ভিডিওর কোন অংশে ভালো লাগে চাইলে সাবস্ক্রাইব করে পাশেই থাকতে পারেন। তো বেশ ভালোভাবে মাখিয়ে নিতে হবে। চিতই পিঠাতে যত ভালোভাবে হাতের সাহায্যে মাখিয়ে নেবেন সেই ক্ষেত্রে পিঠাগুলো কিন্তু পারফেক্ট আর ফুলকো হয়।
তো এখন হাতের সাহায্যে বেশ ভালোভাবে মাখিয়ে নেব। বেশ ভালোভাবে মাখিয়ে নিয়েছি, কোনো প্রকারের দলা পাকিয়ে নেই। এর ঘনত্বটা কতটা পারফেক্ট হয়েছে আশা করি আপনারা দেখে বুঝতে পারছেন। এর ঘনত্বটা ঠিক এমন হবে। এখন এভাবে বেশ কিছুক্ষণ মিশিয়ে নিতে হবে, আর এটা রেস্টে দেওয়ার কোনো প্রয়োজন নেই। তো এখন একটা সাইডে রেখে দেব। পিঠা বানানোর আগে শিরাটা রেডি করতে হবে। এর জন্য একটা পাতিলে দিয়ে দেব বেশ খানিকটা ফ্রেশ বাড়ির লালি গুড়। গুড়টা পাতিলে দিয়ে দিলাম। মিষ্টি কেমন খেতে পছন্দ করেন ঠিক সেই অনুযায়ী গুড়টা দিয়ে দেবেন। তো এখন একটা পাতিলটা চুলাতে বসিয়ে দেব, আর এখানে নিয়েছি 1 কেজি দুধ। দুধটাকে বেশ ভালোভাবে রান্না করে নিয়েছিলাম। এখন এর মধ্যে দিয়ে দেব তেজপাতা, আর শেষে দিয়ে দিতে হবে এলাচ, আর দিয়ে দেব দারুচিনি। এখন ঢাকায় ঢেকে দুধটাকেও রান্না করে নিতে হবে। তো বেশ কিছুক্ষণ পর গুড়টা বেশ ভালোভাবে ফুটতে শুরু করেছে। এখন চুলা থেকে নামিয়ে একটা সাইডে রেখে দেব, আর পিঠা ভাজার এক্সট্রা খোলাটা অপর চুলাতে আমি রেখে দিয়েছি। আর দুধটাকেও বেশ ভালোভাবে বরফ করে নিতে হবে। দুধটা কিন্তু বেশ ভালোভাবে ফুটতে শুরু করেছে। আশা করি আপনারা ভালোভাবে লক্ষ্য করলে বুঝতে পারবেন। আর যেহেতু দুধটাকে আগে থেকে কিছুটা ঘন করে নিয়েছিলাম, দুধ চিতাই পিঠাতে অবশ্যই দুধের পরিমাণটা বেশি দিলে সেই ক্ষেত্রে পিঠার পারফেক্ট টেস্ট পাবেন। তো এখন দুধটাকে নামিয়ে একটা সাইডে রেখে দেব। পিঠাগুলো ভেজে নেওয়ার পালা। আর প্রতিটা পিঠা দেওয়ার সময় অবশ্যই এভাবে নেড়ে নেড়ে দেবেন, সেই ক্ষেত্রে পিঠাগুলো হবে পারফেক্ট। তো বেশ ভালোভাবে আমি এই খোলাটা গরম করে নিয়েছি। এখন দিয়ে দিতে হবে চিতই পিঠা। পিঠা ভাজার সময় অবশ্যই চুলার তাপটা ঠিক রাখতে হবে, এতে করে পারফেক্ট আর ফুলকো হয়। তো এভাবে বেশ কিছুক্ষণ ঢেকে রেখেছিলাম। বেশ কিছুক্ষণ পর দেখে বুঝতে পারছেন আমার প্রথম পিঠাটা কতটা ফুলকো হয়েছে। সেমভাবে সবগুলো ভেজে নেব। আর গরম গরম ভেজে নেওয়ার পর শিরার মধ্যে দিয়ে দিতে হবে। গুড়টাকে আমি এর মধ্যে এখন দিইনি, সবশেষে দিয়ে দেব। অনেক সময় গুড়টার সাথে দিলে কিন্তু কেটে যাওয়ার সম্ভাবনা থাকে, তার জন্য আমি সবগুলো পিঠা দেওয়ার পর গুড়টা দিয়ে দেব। সেমভাবে সবগুলো পিঠা ভেজে নিতে হবে, আর সবগুলোই কতটা ফুলকো আর পারফেক্ট হয়েছে আশা করি আপনারা দেখে বুঝতে পারছেন। সেম রেসিপিতে তৈরি করলে বুঝতে পারবেন এটা কতটা পারফেক্ট হয়। আমার অনেক প্রিয় প্রিয় আপুরা অনেক সময় কমেন্ট করে থাকেন, আপু আপনার মাটির চুলার ধোঁয়াটা কোথা দিয়ে বের হয়। তো আপু এটা বন্ধ চুলা, আর এর এক্সট্রা ধোঁয়া বাড়ানোর জন্য পাইপ আছে। আশা করি আপু তুমি তোমার প্রশ্নের উত্তর পেয়ে গেছো। যেহেতু এটা আমার কুকিং চ্যানেল, তাই আমি কখনোই কোনো আপুর নাম বলি না, তবে সব আপুদের মন থেকে অসংখ্য ধন্যবাদ। তো সেমভাবে সবগুলো ভেজে নিতে হবে। সেমভাবে সবগুলো ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব আগে থেকে যে গুড়টা রেডি করেছিলাম, সেই গুড়টা এর মধ্যে দিয়ে দিতে হবে।
আর এখন বেশ ভালোভাবে মিশিয়ে নেব। ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো সারা রাতের জন্য, এতে করে পিঠাগুলো পারফেক্ট টেস্ট আসে। তো এখন একটা গরম থাকা অবস্থায় ভেঙে দেখিয়ে দিচ্ছি এই ভিতরটা কতটা জালে জালি আর পারফেক্ট হয়েছে। ফিরে আসলাম সারা রাত পর, ঢাকনাটা উঠিয়ে নিলাম। দেখে বুঝতে পারছেন কতটা লোভনীয় আর পারফেক্ট হয়েছে। তো এখন পরিবেশন করে নেওয়ার পালা। তো বন্ধুরা, আজকের রেসিপি যদি ভালো লাগে লাইক কমেন্ট করবেন, আর যদি খুব বেশি ভালো লাগে চাইলে সাবস্ক্রাইব করে পাশেই থাকতে পারেন। বাসায় সেম রেসিপিতে একবার হলে তৈরি করে দেখতে পারেন। যারা নতুন তারা খুব সহজে আজকের রেসিপিটি তৈরি করতে পারবেন। পিঠে হবে পারফেক্ট নরম তুলতুলে, যার কারণে ছোট থেকে শুরু করে বড়রা আজকের রেসিপিটি ভীষণ পছন্দ করবে। যদি ফেসবুক পেজ থেকে দেখেন চাইলে পেজ ফলো করতে পারেন। দেখা হবে নেক্সট এপিসোডে নতুন আর সহজ করে রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।